দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকে পত্রিকার ফেসবুক পেজে। দর্শক, নারীর টানে কিন্তু আসলে মানুষ আহ ঘরে ছুটে যাওয়ার, পরিবারের কাছে ছুটে যাওয়ার যেই তারা, সেটি কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে মানুষ কিন্তু এই মুহূর্তে উপচে পড়া ভিড় না থাকলেও কিন্তু মানুষের যেই যে আসলে তাগাদা, সাধারণ মানুষের বাড়ি ফেরার যে তারা, সেটি কিন্তু আসলে মোটামুটি আকারে এখন কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। কমলাপুর রেল স্টেশন থেকে সঙ্গে যুক্ত আছি আমি, কাউসার আহমেদ দীপন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যে সকল আহ, মানুষ আসলে নারীর টানে আসলে গ্রামে ছুটে যাওয়ার আসলে যে 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 চেষ্টা, এবং মানুষ আসলে আসছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে প্রতি বছর আসলে পরিবারের সাথে ঈদ করার যে আনন্দ, এবং সেই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু তাদের আসলে বাড়ি যাওয়া, সেটি কিন্তু তারা আসলে করছেন। আজকে আসলে এখন পর্যন্ত ভিড় সেই তুলনায় ভিড় কিন্তু তুলনামূলক অনেকটাই কম, কিন্তু আজকে যেহেতু শনিবার সরকারি বন্ধের দিন, এবং এই বন্ধের দিনে কিছুটা মানুষের ভিড় থাকলেও কিন্তু পুরোপুরি ঈদের যে আমেজের যে ভিড়টি, সেটি কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। তবে আর কিছুদিন, অর্থাৎ সোম মঙ্গলবারের দিক থেকে কিন্তু আসলে ব্যাপক আকারে একটি ভিড় হবে, এমনটাই কিন্তু আসলে আশঙ্কা করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার পেজে। আপনারা যারা যারা দেখুন সকলকে একটু শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আসলে মানুষজন কিন্তু বলছে যে আসলে যে এবারের ঈদে বা ঈদ কেন্দ্রিক যে বাড়ি যাত্রা, সেক্ষেত্রে যদি আসলে দাঁড়িয়েও যেতে হয় তাহলেও কিন্তু আসলে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে যাবে। কারণ ঈদের পরিবারের সকলের সাথে যে এক ভাগাভাগি করে আনন্দ ভাগ করে আসলে থাকা, এবং ঈদের দিন নামাজ পড়া এবং সকলে মিলে একসাথে সবাই খাওয়ার যে আনন্দ, সেটি আসলে তারা একসাথে মিলে থাকবে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি যে আমি বাড়ি যাচ্ছে, কতদিন পর বাড়ি যাচ্ছে? এই তো প্রায় 1 মাস পরে বাড়ি যাচ্ছি। ঈদের সবার সাথে একসাথে আনন্দ করাটা, যে আনন্দটা, সেটি আপনি কেমন ভাবে দেখছেন? বলতে ঈদে ফ্যামিলির সাথে ঈদ করাটা অনেক আনন্দদায়ক, এটাই অনেক খুশির মোমেন্ট আর কি। মা কি ফোন দেয় বারবার বাড়ি যাওয়ার? হ্যাঁ, কি বলে? এই তো বলে কবে বাড়িতে আসবে, ঈদে কত রাত্রেও ফোন দিল, এর আগের দিন রাত্রেও ফোন দিল কবে বাড়িতে আসবো। এই যে ঈদের বাড়ি, নারীর টানে বাড়ি ফেরা, এটি আসলে আপনি যখন আরো ছোট ছিলেন, যে আপনি পরিবার আপনাকে মার্কেটে যেত, কেনাকাটা করতেন, কিন্তু এখন কি ওই পরিবারের সাথে মার্কেটে যাওয়া, ওই আনন্দটা কি এখন আর আছে? না ভাই, আমি ফর দ্য ফার্স্ট টাইম এই রোজা ঢাকাতে করা হইতেছে, এছাড়া সবসময় আমার মার সাথে রোজা হইতো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হবিগঞ্জ। নাম? আশরাফুল ইসলাম। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন কিন্তু আসলে বলছিলেন যে এই প্রথম রোজায় সে আসলে আহ তার পরিবার ছাড়া আসলে যে রোজা পালন করছেন। তাছাড়া প্রতি বছর রোজাতেই কিন্তু তার পরিবারের সাথে এখানে থাকেন। যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার পেজে ঈদ আনন্দ এবং ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য মানুষের নারীর টানে বাড়ি ফেরার যে বিষয়টি, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। এতক্ষণ যারা যারা আজকের পত্রিকার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ।